নেক্সট দেখো 9 দাগে, এগুলো সব শর্ট অঙ্ক, এগুলো বলেছে আমাদেরকে সত্য মিথ্যা বের করতে এবং যাচাই করতে যে আসলে এটা সত্যি বা মিথ্যে কিনা। বলছে tan a এর মান সর্বদা 1-এর থেকে বড়। না, সর্বদা 1-এর থেকে বড় না, 1-এর থেকে বড় হতে পারে কিন্তু সর্বদা হবে না। কেন? দেখো এটা মিথ্যে, তার মানে হ্যাঁ আমি প্রমাণ করে দেখাচ্ছি মিথ্যা বা মিথ্যে, ঠিক। তো দেখো tan a এর মান সর্বদা নাকি 1-এর থেকে বড় হবে। তো tan a মানে আমরা কি জানি? tan a মানে আমরা জানি লম্ব বাই ভূমি, লম্ব পারপেন্ডিকুলার বাই বেস, তাই তো? তাহলে দেখো এখানে ভূমি যদি 1-এর থেকে বড় হয়, মানে এই ভূমির মান যদি লবের থেকে, ভূমির মান যদি লবের থেকে বড় হয়, তাহলে কিন্তু ফ্র্যাকশনটা ছোট হয়ে যাবে, তাই না? যদি ভূমি বড় হয়ে যায় লম্ব ছোট হয়, ভূমি বড় হয় লম্বটা ছোট হয়, তাহলে কিন্তু ভগ্নাংশের মান তখন কিন্তু 1-এর থেকে ছোট হয়ে যাবে। কি করে? দেখো যদি আমি একটা সমান কেক নিই, যার যত হর বড় সে তত মান ছোট। কি করে আমরা বুঝবো? দেখো আমরা ছোটোবেলায় করেছি, তবু আমি আরেকবার করিয়ে দেখিয়ে দিচ্ছি, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এই যদি এরকম একটা কেক হয়, তার যদি 3 পিস করি, আমি এই 1 পিস ধরো তোমাকে দিলাম, 1/3 লিখব। আবার সেম কেক, একদম সেম কেক, সেটাকে আমি 1 2 3 4 1 2 3 4 5 টুকরো করলাম। 5 টুকরোর মধ্যে তোমাকে 1 টুকরো দিলাম, তাহলে আমি কতটুকু দিলাম? 1/5। দেখো এর সংখ্যা হিসাবে এটা বড়, কিন্তু তুমি হিসাব করে দেখো 5 টুকরোর মধ্যে তোমাকে 1 টুকরো দিয়েছি, তার মানে সেই টুকরোটা একই যদি সেম মাপের হয়, যত তুমি টুকরো করবে তত কেকটা ছোট হতে থাকবে টুকরোগুলো। আর কেকটার টুকরোটা যদি বড় হয়, তাহলে কি সাইজেও বড় হবে, মানও বেশি হবে। তাহলে দেখো ভূমি যখন বড় হবে তখন অটোমেটিক্যালি ট্যানের মান কম হয়ে যাবে। আর ভূমি বড় মানেই তখন ওটা কি হয়ে যাবে? ওটা ফ্র্যাকশান হয়ে যাবে, মানে তখন আর পূর্ণ সংখ্যায় থাকতে পারে না, তখন 1-এর থেকেও কম হয়ে যায় মান। ভগ্নাংশ মানেই যে 1-এর থেকে কম। তাহলে অবশ্যই আমরা বলতে পারি তাহলে কখনোই ট্যান 1-এর থেকে বড় হতে পারে না। ট্যান থিটার মান বা ট্যান এর মান 1-এর থেকে অবশ্যই ছোট হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট অঙ্কে যাব।